আমরা সবাই খানার অপেক্ষায় বসে আছি 1 ঘন্টার উপরে। খাবার যেটা দিয়েছে মানুষ কেন গরুও খায় না, গরু অনেক রিকোয়েস্ট করার পরে খাবার দিয়েছে, এই হলো খাবার। কিন্তু এই খাবার আমরা যারা মিসকিন তাদেরকে আমরা এই খাবার দিই না। আর সরকারের এই ব্যবস্থাপনাটা আসলে ঠিক না, এটার থেকে বেরিয়ে আসতে হবে। তারা যেটা রান্না করে ওইটা আমাদেরকে খেতে হয়, কিন্তু আমরা ইচ্ছা মতো খাবো, যেটা আমাদের জন্য শরীরের জন্য ফিট সেটা আমরা খাবো, পয়সা দিয়ে খাবো। সেই ব্যবস্থাপনা না থাকায় এবার খাওয়া দাওয়া ডিস্টার্ব হচ্ছে। সকালবেলা এখন খানা এখনো পর্যন্ত হয় নাই। আমরা সবাই খানার অপেক্ষায় বসে আছি 1 ঘন্টার উপরে। এই ব্যবস্থাপনার পরিবর্তন হওয়া দরকার। এই জন্য আমরা ধর্ম মন্ত্রণালয়ের কাছে এটা আশু পরিবর্তন কামনা করছি, যে এই ব্যবস্থাপনা পরিবর্তন করে সাবেক ব্যবস্থাপনায় দেওয়া। নানা রকমের খাদ্য থাকবে, হাজিদের যেটা পছন্দ সেটা খাবে, দাম দিয়ে তারা খাবে। খাবার যেটা দিয়েছে দাম কত ওটা আমরা বলবো, ওটা মোয়াল্লিম বলবে, ওটা আমরা তো বলতে পারবো না। খাবার যেটা দিয়েছে মানুষ কেন গরুও খায় না, গরুও খায় না এগুলো আমাদের দেশের লোকের। আর কি বলবো, এই দেখেন না, এই যে দেখেন। আমরা যখন আসলাম বলছে খাবার নেই, অনেক রিকোয়েস্ট করার পরে খাবার দিয়েছে, এই হলো খাবার। এটা কি কেউ খায়? এই দেখেন সিদ্ধ হয়নি, একদম কাঁচাটা, এটা খাই। আর এই জায়গায় হাজি যারা হজে আসে এরা তো, কিন্তু এই খাবার আমরা যারা মিসকিন তাদেরকে আমরা এই খাবার দিই না। ইতিপূর্বে এখানে হোটেল থাকতো, হোটেল থেকে হাজিরা খেত, কিন্তু এবার শুনছি আমি যেটা, যে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে টাকা পেমেন্ট নিয়ে তাদের খাবার পরিবেশনের কথা। কিন্তু এই অবস্থা, তারপরে খাবার নিয়ে এরকম লাইনে দাঁড়াতে হচ্ছে খাবারের জন্য, স্লিপ নিয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে তাই খাবারটা পরিবেশন হচ্ছে। আমরা সকালবেলা খাবার খেতে আসছি, প্রথমে বলছে খাবার নাই এখন, আপনারা পরে আসেন, 1 ঘন্টা পরে আসেন। 1 ঘন্টা পরে যখন আসলাম তখন বলছে যে আবার খাবার নাই। তারপরে আমরা খাবার নিতে গেলাম, আমাদের সকালের যে 140 টাকার যে প্যাকেজ ছিল, প্যাকেজের মধ্যে খিচুড়ি ছিল, ডিম ছিল ইত্যাদি। পরে তখন ডিম দিল না, খিচুড়িও নাই। তারপরে আমাদের সাদা ভাত আর এই যে পিল্প ঘন্ট দিয়ে সবজি দিয়ে আমাদেরকে গ্যাঞ্জাম করার পরে তারপর দিয়েছে। আর সরকারের এই ব্যবস্থাপনাটা আসলে ঠিক না, এটার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা খাওয়ার টাকা, বিমান ভাড়ার টাকা, কুরবানির টাকা একসঙ্গে একত্রে দিয়ে দিয়েছি। সকালবেলার নাস্তা আমাদের ডিম, সাদা ভাত, সবজি, সালাদ, পানি, আমাদেরকে কিচ্ছু দেয় নেই। আমরা আল্লাহর মেহমান, আমাদেরকে এরকম অবজ্ঞা করা, এরকম অবহেলা করা। আমি ধর্মমন্ত্রী সাহেব খুব ভালো মানুষ, উনি এই যে আমাদেরকে এইভাবে অপদস্থ না করে যোগ্য বিচক্ষণ, যারা অরিজিনাল আল্লাহর মেহমানকে স্নেহ করবে, যারা ভালোবাসবে, তাদেরকে যেন এইটা লিস্ট দেয়। এটা